চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ে লিটন দেখালেন তিনি এখনও হারিয়ে যাননি। রোববার দুপুরে জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়ার খবর পেলেন, আর রাতেই বিপিএলে গড়লেন রেকর্ড। দুর্বার রাজশাহীর বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের হয়ে 55 বলে অপরাজিত 125 রানের ইনিংস খেলেন লিটন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তানজিদ তামিমের সঙ্গে করেন রেকর্ড জুটি। দলীয় সংগ্রহ হয় 254 রান। ঢাকা পায় বিপিএল ইতিহাসের 149 রানের সবচেয়ে বড় জয়। দিন শেষে জাতীয় দলে জায়গা না থাকার কষ্ট ছিল না ম্যাচ সেরা লিটনের। তার ভাষায় দিনটা তারই ছিল। রোববারের দ্বিতীয় ম্যাচে রাজশাহী টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায়, কিন্তু লিটন তামিমের তাণ্ডবে ভেসে যায় প্রতিপক্ষরা। তানজিদ তামিম করেন 108 রান, আর লিটনের ব্যাট থেকে আসে 44 বলে সেঞ্চুরি। ম্যাচ সেরা হওয়া লিটন এদিন জানান তাকে দলে না রাখার বিষয়টি স্পষ্ট বার্তা দিয়ে জানানো হয়েছিল আগেই, তবে সেটা নির্বাচকদের পক্ষ থেকে নয়। সবশেষ 2023 ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে 50 দেখা পান লিটন। এরপর পেরিয়ে গেছে প্রায় 15 মাস। ওয়ানডেতে 50-এর স্বাদ আর পাননি লিটন কুমার দাস। লিটনের মতে পারফর্ম তিনি করতে পারছিলেন না, এটা ছিল ওপেন সিক্রেট, যা নিয়ে মিডিয়াতে আগেই নিউজ হয়েছে। তবে পারফর্ম করাই ছিল তার লক্ষ্য। একদিনের ভালো ইনিংস নিয়ে সন্তুষ্ট নন তিনি। পরের ম্যাচে আবার নতুন করে শুরু করতে চান লিটন কুমার দাস।